আজ বানাচ্ছি চিতল মাছের গাদা দিয়ে মুইঠা। প্রথমে হলুদ লবণ মাখিয়ে ভালো করে মাছটাকে ধুয়ে নিতে হবে। তারপর চামচের সাহায্যে মাছটাকে বের করে নিতে হবে। এরপর নিয়ে নিচ্ছি সেদ্ধ করা আলু। আলুটা পুরনো আলু নিতে হবে। শীতকালে নতুন আলু দিয়ে মুইঠা তৈরি করলে মুইঠাটা জলে দেওয়ার সাথে সাথে ভেঙে যায়, তাই মুইঠা তৈরি করার সময় সবসময় পুরনো আলু নিতে হয়। তারপর নিয়ে নিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সামান্য লবণ, চিনি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সানরাইজের শাহি গরম মশলা দিয়ে মুইঠাটা ভালো করে মেখে নিতে হবে। তারপর হাতে সামান্য জল দিয়ে উপরটা প্লেন করে দিতে হবে। এরপর কড়াইতে জল নিয়ে জলটা খুব ভালো করে ফুটতে দিতে হবে। ফুটন্ত জলের মধ্যে মুইঠা ছেড়ে দিতে হবে। জল ঠান্ডা হলে মুইঠা ভেঙে যাবে, তাই জলটা সবসময় ফুটন্ত জলেই করতে হবে মুইঠা। তারপর 5 মিনিট এদিক 5 মিনিট ওদিক করে জল ঝরিয়ে মুইঠাটা তুলে নিতে হবে। মুইঠা তৈরি করার জন্য হাতে একদিন সময় নিতে হয়। ঠান্ডা করে ফ্রিজে রাখার পর পরের দিন মুইঠাটা ফ্রিজ থেকে বের করে পিস পিস করে কেটে নিতে হবে। এরপর সরষের তেলে মুইঠাগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। তারপর সেদ্ধ করা আলু নিয়ে নিচ্ছি, এগুলোকে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। তারপর বেরেস্তা তৈরি করে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে তারপর একটা মশলা তৈরি করে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এর মধ্যে সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি অল্প লবণ, চিনি, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে এটাকে কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এরপর এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মুইঠাগুলো দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা কম আঁচে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তারপর ঢাকনা খুলে অল্প কিছুক্ষণ ফুটলেই গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি ঘি, এলাচ আর দারচিনি বাটা, 2 থেকে 3 কোয়া রসুন বেটে দিয়েছি আর বেরেস্তা। এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিলে তৈরি হয়ে যাবে চিতল মাছের মুইঠা।